কানাইশোর পাহাড় পুজো অনুষ্ঠানে মাতল 4 রাজ্যের মানুষ। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে জমে উঠেছে মেলা। প্রকৃতিকে সন্তুষ্ট করতে এক অন্য রকমের পুজো। ঘন জঙ্গল, সবুজ পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা জঙ্গলমহলের বুকে আবারও ফিরল চেনা উৎসবের আমেজ। লোক পরম্পরা মেনে প্রকৃতিকে সন্তুষ্ট করতে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে এলাকাকে রক্ষা করার কামনায় সাড়ম্বরে উদযাপিত হল ঐতিহ্যবাহী কানাইশোর পাহাড় পুজো। ঝাড়গ্রামের বেলপাহাড়ি সংলগ্ন সীমান্ত এলাকায় এখন কার্যত জনসমুদ্র। স্থানীয় বাসিন্দাদের মতে বহু বছর আগে জঙ্গলমহলে এই পাহাড় পুজোর সূচনা হয়েছিল। গ্রামীণ এই পাহাড়ি এলাকায় মানুষের দীর্ঘদিনের বিশ্বাস, পাহাড়কে ভক্তি ভরে আরাধনা করলে রুষ্ট প্রকৃতি শান্ত থাকে। খরা, বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয় গ্রাস করতে পারে না এলাকাকে। সেই বিশ্বাসকে বুকে টেনে প্রতি বছর আষাঢ় মাসের তৃতীয় শনিবার এই পুজো আয়োজন করা হয়। বর্ষার শুরুতে আয়োজিত এই উৎসবই এখন বেলপাহাড়ির পাহাড়ি অঞ্চলের সর্বশ্রেষ্ঠ পরব হিসেবে পরিচিত। কানাইশোর পাহাড় পুজো কেবল ঝাড়গ্রামের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ নেই। পশ্চিমবঙ্গ ছাড়াও প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, বিহার এবং ওড়িশা থেকে লক্ষ লক্ষ মানুষ এই পুজো দেখতে এবং মেলায় সামিল হতে এখানে ভিড় জমান। পাহাড়ের পাদদেশে বসে জমজমাট মেলা সারা বছরই ঝাড়গ্রামের এই সবুজ পাহাড় এবং জঙ্গল পর্যটকদের অন্যতম পছন্দের ডেস্টিনেশন। তবে পুজো মেলার দিনগুলো এখানে মানুষের সমাগম হয় রেকর্ড ভাঙা। কোথায় এসেছিলেন? আমরা তো পাহাড় দেখতে এসেছিলাম। পাহাড়ের তলার থেকে তো উঠতেই পারলাম না, এত ভিড়, কাদা কেচকেচ কেচকেচ চারদিকে। আবার এই পাহাড় কি বলবো, বলে কি ভিড়? হ্যাঁ পাহাড় পুজো বলতেই তো ভিড় তো হয়, অন্য সময় তো খালিই থাকে। কতদিন পর্যন্ত চলে? পাহাড় তো একদিনেইটা, তারপরে আদিবাসীদের পরের দিনে হয়। আচ্ছা, কেন এই পাহাড় পুজো করা হয়? হ্যাঁ, এটা বছরে একবার ওই গ্রামবাসীরা সব করে, বাইরে আপনারা থেকে কি লোক। শুনেছেন আপনারা যে হ্যাঁ, এই পূজা পাঠ করলে ভালো বর্ষা হবে, এইসবই। কত জায়গায় পুজো হয়? পুজো তো অনেক জায়গায়, 3-4 জায়গায় তো হয়। আচ্ছা, কত দূর থেকে মানুষ এসছে? ও ও কোনো ঠিক ঠিকানা নাকি। বিহার, বেঙ্গল, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ওদের চারদিকে। আনুমানিক আর কি করে বলবো, হাজার দোষে। হ্যাঁ ধরে 10,000 ধরে থাকুন না। আপনারা কোথা থেকে এসছেন? আমরা অনেকে এসছি আমাদের গ্রামে থেকে। বেলপাহাড়ি থেকে? না, আমরা কেন্দাপাড়া থেকে এসছি। আচ্ছা, বৃষ্টি হয়েছিল তারপর তো লোক? হ্যাঁ, বৃষ্টি তো হতেই ছিল আজকে 2-3 বার ধরে। তবু তো এত লোক? হ্যাঁ হ্যাঁ, তো চাষবাসে হয়নি, আর কি করে, মানুষ এখন চাষ করলে এতটা লোকজন হতো না। পাহাড়কে কি এখানে দেবতার কি রূপে পূজা করা হয়? পাহাড়কে দেবতার রূপে পুজো করা হয় এখানে? হ্যাঁ হ্যাঁ, দেবতা রূপেই তো মানা হয়েছে। আপনার নাম? দীপক কুমার পাল।